আমরা সবাই ভাবি সময় বয়ে চলে, অতীত পেছনে, ভবিষ্যৎ সামনে, আর আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। কিন্তু ইবনে আরাবী বলছেন, সময় নিজেই কোনো বাস্তব সত্তা নয়। সময় হলো আমাদের চেতনার একটি ভ্রম। আজ আমরা জানব ইবনে আরাবীর দৃষ্টিতে সময় আসলে কি। ইবনে আরাবীর মতে সময় হলো সৃষ্টির পরিবর্তনকে বোঝার একটি উপায়। সময় আলাদা করে চলে না, আমরা পরিবর্তন অনুভব করি আর সেটাকেই সময় বলি। তিনি বলেন, বাস্তবে আছে মাত্র একটি সময়, এই মুহূর্ত। আরবিতে যাকে বলা হয় আন। আল্লাহ প্রতিটি আন এই নতুন করে গোটা জগতকে সৃষ্টি করছেন। এই সৃষ্টি একবার হয়ে শেষ হয়নি, এটা চলছে নিরবচ্ছিন্নভাবে। অতীত শুধু স্মৃতি, ভবিষ্যৎ শুধু কল্পনা, বাস্তব হলো এই মুহূর্ত, এই এখন। এই কারণেই স্বপ্নে কয়েক সেকেন্ডে আমরা বহু বছরের অভিজ্ঞতা পাই। ধ্যানে বসলে সময় হারিয়ে যায়। সময় বদলায় না, বদলায় আমাদের চেতনা। কুরআনে বলা হয়েছে, তোমরা যাকে 1000 বছর বলো, আল্লাহর কাছে তা একদিনের মতো। ইবনে আরাবী বলেন, আল্লাহ সময়ের ভেতরে নন, সময় আল্লাহর কর্মের ছায়া মাত্র। তাই তাকদীর লেখা থাকলেও তা বাস্তব হয় এই মুহূর্তেই। প্রতিটি আন এ নতুন সম্ভাবনা খুলে যায়। যিনি আত্মজ্ঞান অর্জন করেন তিনি সময়ের দাস নন। তিনি সময়কে দেখেন, কিন্তু সময় তাকে বাঁধে না। ইবনে আরাবী তাকে বলেন ইবনুল ওয়াক্ত, সময়ের সন্তান। আর উচ্চ স্তরে আবুল ওয়াক্ত, সময়ের অধিপতি। আধুনিক পদার্থবিজ্ঞান আজ বলছে সময় আপেক্ষিক, বাস্তবতা পর্যবেক্ষকের উপর নির্ভরশীল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কথাগুলোই 800 বছর আগে সুফি দার্শনিক ইবনে আরাবী বলে গিয়েছিলেন। সময় কোনো নদী নয়, বাস্তব শুধু এই মুহূর্ত। এই মুহূর্তেই উপস্থিত হও। সময় বাস্তব নাকি আপেক্ষিক? মডার্ন ফিজিক্স, আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি বলে সময় অ্যাবসলুট নয়। গতি ও মহাকর্ষের উপর সময় বদলায়। একই ঘটনা ভিন্ন পর্যবেক্ষকের কাছে ভিন্ন সময় নেয়। সময় কোনো সার্বজনীন সত্য নয়। ইবনে আরাবী বলেন, সময় কোনো স্বাধীন অস্তিত্ব নয়। সময় হলো পরিবর্তনের অনুভূতি। বাস্তব শুধু আন, এই মুহূর্ত। সময় বস্তু নয়, উপলব্ধি। ইবনে আরাবীর কাছে সময় কোনো সোজা রেখা নয়, যা অতীত থেকে ভবিষ্যতের দিকে একমুখীভাবে চলে যায়। তিনি সময়কে দেখেন একটি সর্পিল বা বৃত্তাকার গতির মতো। অর্থাৎ ঘটনা পুনরাবৃত্তি হয়, কিন্তু ঠিক একইভাবে নয়। প্রতিবারই তা ঘটে নতুন স্তরে, নতুন অর্থে। এই কারণেই ইতিহাসে আমরা দেখি একই ধরনের যুদ্ধ, একই ধরনের পতন, একই ধরনের জাগরণ। কিন্তু ইবনে আরাবী বলেন, এগুলো পুনরাবৃত্তি নয়, এগুলো সর্পিল গতিতে অগ্রগতি। একাধিক সময়ের স্তর। ইবনে আরাবীর মতে একটাই সময় নেই, বিভিন্ন স্তরের সময় আছে, আর প্রতিটি স্তর মানুষের চেতনার অবস্থার সাথে সম্পর্কিত। সাধারণ মানুষের সময় ধীর, ভারী, টান টান। স্বপ্নের সময় সংকুচিত বা প্রসারিত। আধ্যাত্মিক সময় প্রায় সময়হীন। এই কারণেই একজন সাধক ধ্যানে বসে, ঘন্টার পর ঘন্টা পার করলেও মনে হয় মাত্র কয়েক মুহূর্ত কেটেছে। ভিন্ন সময়ে প্রবেশ। ইবনে আরাবী বলেন, মানুষ চেতনার পরিবর্তনের মাধ্যমে ভিন্ন সময়াধিজ্ঞতায় প্রবেশ করতে পারে। এটা কোনো বিজ্ঞান কল্পকাহিনী নয়, বরং আত্মিক অভিজ্ঞতা। তিনি উল্লেখ করেন, স্বপ্ন, গভীর ধ্যান, ফানা মানে নিজ সত্তা বিলীন হওয়া,
কাশফ মানে অন্তর্দৃষ্টি। এই অবস্থাগুলোতে মানুষ সাধারণ সময়ের নিয়মের বাইরে চলে যায়। এখানে সময় আর ঘড়ির কাঁটায় চলে না, সময় চলে চেতনার গভীরতায়। নবী ও আরিফদের সময়াভিজ্ঞতা। ইবনে আরাবির মতে নবী ও উচ্চস্তরের আরিফরা একাধিক সময়স্তরে একসাথে অবস্থান করতে পারেন। তারা বর্তমান মুহূর্তে থাকেন, কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনাও প্রত্যক্ষ করেন। আবার অতীতের সত্যও তাদের কাছে উন্মুক্ত থাকে। এজন্যই তাদের কাছে ভবিষ্যৎবাণী সময় অতিক্রম করা কোনো ব্যাপার নয়, বরং সময়স্তর পরিবর্তনের ফল। সময় ও আত্মপরিচয়ের সম্পর্ক। ইবনে আরাবি বলেন, যতক্ষণ মানুষ নিজেকে শুধু শরীর ও ইতিহাসের সাথে চিহ্নিত করে ততক্ষণ সে সময়ের বন্দী। কিন্তু যখন মানুষ উপলব্ধি করে তার আসল পরিচয় রূহ, তখন সময় তার উপর ক্ষমতা হারায়। শরীর সময়ের মধ্যে, রূহ সময়ের ঊর্ধ্বে। চূড়ান্ত উপলব্ধি। ইবনে আরাবির দর্শনে সময় একমাত্রিক নয়, সময় স্তরযুক্ত। সময় চেতনার সাথে পরিবর্তিত হয় এবং সময় সঠিক পথে এগোয়। এই কারণেই তিনি বলেন, যিনি নিজের চেতনা পরিবর্তন করেন তিনি সময়ও পরিবর্তন করেন। এর পরের পর্বে আলোচনা করব কিভাবে নিজের চেতনা পরিবর্তন করা যায়।